আসসালামু আলাইকুম। এখন আমি আলোচনা করব ইনসাফ মুভিটা নিয়ে, যেটা গত কোরবানির ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছে এবং এটা সঞ্জয় সামাদ্দার পরিচালনা করেছেন এবং এখানে লিড রোলে অভিনয় করেছেন শরীফুল রাজ এবং তাসনিয়া ফারিন। ভিলেন রোলে অভিনয় করেছেন মিশা সওদাগর, আমাদের বাংলাদেশের জাতীয় ভিলেন বলা যেতে পারে তাকে। এখন বাংলাদেশের সিনেমা নিয়ে আগে কিছু কথা বলি। যেমন একটা সময় ছিল যখন বাংলাদেশের সিনেমা বলতেই আমরা ভাবতাম সি গ্রেডের রিমেক বা কোনো স্টোরি নেই, উল্টাপাল্টা কোনো গল্পের মুভি। কিন্তু লাস্ট কয়েক বছর যাবৎ বাংলাদেশের সিনেমা অনেক বড় পরিবর্তন আনতেছে। যদিও এর মাঝে কিছু সি গ্রেডেড মুভিও আছে, কিন্তু তার মধ্যে এখন আমাদের শাকিব খান সহ আরও যে বিভিন্ন হিরোরা রয়েছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এবং নতুন নতুন পরিচালক যারা এসেছেন, তারা মোটামুটি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা আশার আলো আমাদেরকে দেখাচ্ছে। তো রিসেন্টলি যে যতগুলো মুভি হয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে, অনেক মুভি হিট হয়েছে এবং বেশিরভাগ মুভি মানুষের ভালো লেগেছে। এই ঈদে যেমন বেশ কয়েকটা মুভি এসেছে, তার মধ্যে তুফান আছে, আছে উৎসব এবং আছে ইনসাফ। এই মুভিগুলোও মোটামুটি ভালো দর্শক জনপ্রিয়তা পেয়েছে। তো আজকের যে টপিক সেটা হচ্ছে ইনসাফ। এই ইনসাফ মুভির যদি ভালো দিক এবং খারাপ দিক নিয়ে বলি, এখানে ভালো দিকের মধ্যে রয়েছে শরীফুল রাজ। শরীফুল রাজের অভিনয় এই মুভিতে আমার কাছে খুবই ভালো লেগেছে। শরীফুল রাজ এখানে যে কাজ করেছেন, তার প্রিভিউয়ার যে কাজগুলো আমি দেখেছি, তার মধ্যে এটার কাজ ছিল তার অন্যতম সেরা কাজ। বিশেষ করে অ্যাকশন যে মোমেন্টগুলো ছিল সেগুলোতে সে খুব ভালো পুল করেছে, সেগুলো আমার কাছে দেখতে খুব ভালো লেগেছে। তারপর যদি বলি, তারপর হচ্ছে এই মুভিতে বেশ কিছু ক্যামিও রয়েছে। তার মধ্যে রয়েছে ফজলুর রহমান বাবু। তার ক্যারেক্টারটা মনে হয় এখানে এক্সটেন্ডেড ক্যামিও টাইপের, যদিও তার ক্যারেক্টারটা খুব বড় করে লেখা হয়নি। তারপরেও উনি যতটুকু এই মুভিতে ছিলেন, তার জাত তিনি আবারও চিনিয়েছেন। এখানে তার কাজও ছিল ভালো লেভেলের কাজ ছিল, তার যতটুকু সময় তিনি পেয়েছেন খুব ভালো করেছেন। তারপর একটা ক্যামিও ছিল মোশাররফ করিমের, যেটা আপনারা ট্রেলারেই দেখছেন। তো মোশাররফ করিমের কাজটাও ছিল খুবই ভালো। মোশাররফ করিম যে একটা জাত অভিনেতা, সেটা তিনি আবারও প্রমাণ করেছেন এই মুভিতে। এবং আরও একটা দিক হচ্ছে, এই মুভির ক্লাইম্যাক্সে ইনসাফ 2 এর একটা নিউজ আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যে আমরা পরবর্তীতে আমরা ইনসাফ 2ও দেখতে পাবো। তো এটা একটা ভালো দিক, দর্শকদেরকে সিনেমা দেখার জন্য আগ্রহী করবে। না, এই মুভির আরও একটা ভালো দিক হচ্ছে এই মুভির স্ক্রিন প্লে। এই মুভির স্ক্রিন প্লেটা খুবই টাইট রাখা হয়েছে। যেমন আপনি এই মুভিটা দেখা শুরু করলে খুব দ্রুতই মনে হয়ে যাবে এটা শেষ হয়ে গেল। মোটামুটি এঙ্গেজিং লেগেছে আমার কাছে এই মুভির স্ক্রিন প্লেটা। তারপর আরো একটা ভালো দিক হচ্ছে এই মুভির ব্যাকগ্রাউন্ড স্কোর। এই মুভির যে বিজিএম গুলা ইউজ করা হয়েছে সেগুলা খুবই ভালো। বিশেষ করে অ্যাকশন মুভমেন্টে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলা রয়েছে এগুলা খুবই ভালো লেগেছে আমার কাছে। এবং আরো একটা ভালো দিক হচ্ছে যে এই মুভিতে তেমন কোনো গান ব্যবহার করা হয়নি। 2টা গান মোটামুটি এই মুভির মধ্যে রয়েছে এবং একটা শেষে আছে, সেটা হচ্ছে তাসনিয়া ফারিন এবং শরীফুল রাজের একটা গান, যেটা মুভির সাথে ওইরকম কানেক্টেড কিছু না, যেটা মুভির শেষে দেখানো হয়। বাকি যে 2টা গান ব্যবহার করেছে তার মধ্যে একটা গান মোটামুটি ভালো, প্লেসমেন্ট অনুসারে গানের প্লেসমেন্ট মোটামুটি ঠিকঠাক। এখন যদি এই মুভির খারাপ দিক নিয়ে বলি, এই মুভির খারাপ দিকের মধ্যে আমার কাছে যেটা লেগেছে, যে এই মুভিতে একটা জেফারের একটা আইটেম সং মতো রাখা হয়েছে, যেটা আমার মনে হয়েছে ব্যবহার করাটা যৌক্তিক বলে আমার কাছে লাগে নাই। সেটা মনে হয়েছে এমনিতেই জাস্ট দেখানোর জন্য দিয়ে দিয়েছে। তারপর যদি বলি, এই মুভির কিছু কিছু জায়গায় ভিএফএক্স এর ব্যবহার করা হয়েছে, সেগুলো আমার কাছে দেখতে খুবই বাজে লাগছে। যেমন বম্বিং যে সিনগুলো রয়েছে সেগুলো দেখতে একবারেই রিয়েলিস্টিক লাগে না, সেগুলো মনে হয়েছে পুরোটা আর্টিফিশিয়াল। তারপর যদি বলি, এই মুভিতে যে অ্যাকশন সিনগুলোতে যেমন কাটাকাটির কিছু সিন আছে, যেমন মোশাররফ করিম যখন আসে তখন কাটাকাটির সিন আছে। তারপর শরীফুল রাজের কিছু অ্যাকশন সিন আছে, যেগুলোতে যে তারা যখন অপোনেন্টকে অস্ত্র দিয়ে আঘাত করে বা কোপ দেয়, তখন যে রক্তের যে ছিটে পড়া যেটা দেখা যায়, সেটা আমার কাছে দেখতে খুব একটা ভালো লাগেনি। সেটা খুবই পোর ভিএফএক্স এর কাজ আমার কাছে মনে হয়েছে। এগুলো যদি আরো উন্নত করা যেত তাহলে অবশ্যই মুভিটা দেখতে ভালো লাগতো। যাই হোক, এই মুভি নিয়ে খুব বেশি আলোচনা করবো না। বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে, এটাই আমাদের জন্য অনেক ভালো বিষয়। এখন যদি এই মুভিকে আমি রেটিং এর কথা বলি, সেটা হচ্ছে আমার পক্ষ থেকে 3/5। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সাথে থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সবাই সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ।